বাংলাদেশের বিচার বিভাগ যদি যেদিন থেকে নষ্ট হওয়া শুরু হয় সেদিন থেকে নষ্ট হয় যেদিন খায়রুল হক জাস্টিস খায়রুল হক প্রধান বিচারপতি হন। তিনি বিচারের নামে অবিচার করে গেছেন। তিনি তার নিজস্ব দলের প্রতি যে তার আনুগত্য ছিল সেটা তার প্রত্যেকবার তার এটা চরিতার্থ তিনি করেছেন। সে তার আচরণে, তার বডি ল্যাঙ্গুয়েজে, তার জাজমেন্টে এটা পরিষ্কারভাবে প্রকাশিত হয়েছে, যেটা একজন বিচারপতির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হওয়া উচিত। 30th অ্যামেন্ডমেন্টে যে জাজমেন্ট হয়েছে তাতে করে তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন। ইন দ্য নেম অফ বেসিক স্ট্রাকচারের নাম করে 30th অ্যামেন্ডমেন্ট তিনি যেটাকে স্ক্র্যাপ করে দিয়েছিলেন সেটা বেসিক স্ট্রাকচারের সাথে সঙ্গতিপূর্ণই ছিল 30th অ্যামেন্ডমেন্ট। সেখানে শুধুমাত্র একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্যে তিনি 30th অ্যামেন্ডমেন্টের যে জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্টে তিনি অথর যাচ্ছিলেন এবং সেখানে আইনের অপপ্রয়োগ করে 30th অ্যামেন্ডমেন্টকে বাতিল করে দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে বাংলাদেশ বহু বছর পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচন পায়নি। এবং তার কারণের প্রথম কারিগর ছিল খায়রুল হক। তার সবচেয়ে বেশি বড় অন্যায় যেটা ছিল যে তার দল একটা বিশেষ দল, সেই বিশেষ দলের সমর্থক, বিশেষ দলের যারা কর্মী তাদের প্রতি তার অসাধারণ আনুগত্য এবং তার বিচার কার্য সেটা বারবার প্রকাশিত হয়েছে। সুতরাং বিচারকের যে বিচক্ষণতা, বিচারকের যে নিরপেক্ষ দৃষ্টিকোণ, বিচারকের যে ক্রেডিবিলিটি থাকতে হয় তার ছিল না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং এইটাই অবধারিত ছিল, আজকে হোক কালকে হোক এই পৃথিবীতে তার বিচার হবে। সুতরাং তাকে বিচারের সম্মুখীন হতে হচ্ছে, এটি স্বাভাবিক। আর আমাকে যেটা বলা হলো যে তাকে কীভাবে ট্রিটমেন্ট করা হবে, হ্যাঁ, এটা শুধু খায়রুল হকের জন্য না, প্রত্যেকটা নাগরিকের সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার আছে। তিনি সুষ্ঠু বিচার পাওয়ার তিনি হকদার, তিনি পেতেই পারেন। সুতরাং সেখানে আইনের মতোই চলবে এবং আমি মনে করি যে যেভাবে সুষ্ঠু আইন প্রয়োগ করে তার বিচার প্রক্রিয়া চালানো যায় সেভাবেই তার বিচার কার্য চলবে। রিটায়ার্ড জাজ তার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিষয় না, এখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কোনো বিষয় নেই, বিকজ হি ইজ নাও এ নর্মাল সিটিজেন। তার কৃতকর্মের যদি কোনো অপরাধ হয়ে থাকে হি উইল বি সাবজেক্টেড টু প্রসিকিউশন। সাধারণ নাগরিক যেভাবে ফেস করে সে ফেস করবে। আরেকজন বিচারপতি মানিক যেভাবে করেছেন, যে কর্মকাণ্ড তিনি করেছিলেন, এই জুডিশিয়ারিকে বারবার করে অপমানিত করেছিলেন, তিনি বারবার করে কোয়েশ্চেনেবল করেছিলেন, সেইভাবে যে বিচারপতি মানিকের যেরকম পরিণতি হয়েছে বিচারপতি খায়রুল হকের তেমনই হবে সেটি অবধারিত ছিল। সুতরাং দিস ইজ এ লেসন ফর ফিউচার জাজেস, যে যখন এই ওথ নিয়েছে তার ওথের প্রতিজ্ঞাটা যেন সংহত রাখা হয়, কনস্টিটিউশনের প্রতি তার শ্রদ্ধাবোধ থাকে, সৃষ্টিকর্তার প্রতি তার যে কমিটমেন্ট আছে সে যেন বাস্তবায়িত হয়। এটা আমাদের যারা ভবিষ্যতে জাজ হবে, বর্তমানে জাজ আছে, প্রত্যেকের জন্য একটা শিক্ষা।